শুনবো জাগরে ভাতার খারাপ তাগের জন্য আজকে আমার এই টিপস। ভাতার যতই খারাপ হোক না কেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমার এই কথাগুলো যদি একবার মানা চলিস তাহলে দেখবো তুগরে ভাতাররা একেবারে ভালো হয়ে গেছে, একেবারে ফেরেস্তা হয়ে গেছে, মানে ফেরেস্তা। প্রথমত তোমাদের ভাতাররা যদি মেলা খারাপ হয়, অন্য মিয়াগের পিছনে সুকসুকানি পুকপুকানি খুকখুকানি যদি সব থাকে, অন্য মিয়াগের দিকে তাকানো সুকসুকানি থাকে, তোমাদের সাথে বাটপারি চিটারি করে, কোনো সমস্যা নাই। আর যা মনে বলে তাই করুক, তা করতে দে, এগুলা সব মানালে। আর একটা ব্যাপার, এগলা ব্যাপার লিয়ে কোনো কথা বলবেন না। সে এগলা যত বেশি করবে তুমি তার তত বেশি সম্মান করবেন, বেশি ভালোবাসা দেখাবেন। দুর্ভাগ্যবশত ছেলে মানুষেরা এগলে আশা করে যে তারা বাইরে সুকসুকানি পুকপুকানি যাই করুক না কেন, যত অন্যায় কাজই করুক না কেন, যতই মিয়াগের ক্লিয়া ঘুরুক না কেন, মিয়াগের পিছনে টাকা পয়সা উড়াক না কেন, মিয়াগের সাথে কথা বলুক, পছন্দ করুক, ঘুরে বেড়াক, যাই করুক না কেন, তোমরা বউ হিসেবে সব মানে নিবেন, এটাই তারা চায়। আর তোমরা যদি তোমাদের ভাতারের কাছে ভালো হবার চান তাহলে এই কাজগুলা অবশ্যই করবে হবে। তোমাদের ধৈর্য ক্ষমতা মেলা হাই লেভেলের হবে। যদি তোমাদের ধৈর্য ক্ষমতা মেলা না হয় তাহলে তোমরা কোনোদিনও ভালো বউ হওয়া পারবেন না। তোমাদের ভাতারের যতই রাগ জেদ অন্যায় যাই করুক, যতই মেয়েদের পাশে সুকসুকানি করুক, যতই পাশের বাসার ভাবি রোগ দেখে টিপটিপানি মারুক, তোমাদের এগুলা মাইনা লিবা হবে। তোমরা দেখেও বলবেন আমি কিছু দেখিনি, শুনেও বলবেন আমি কিছু শুনিনি। পুরুষ মানুষ এগুলাই করবে বোন, আসলে এগুলাই করবে, এটা পুরুষ মানুষের নিয়ম, এটা মানতে হবে। সেই আগলা আমল মানে আমাদের নানা দাদার আমল থেকে দেখো যে পুরুষ মানুষ কোনোদিন এক নারীতে আসক্ত হতে পারে না। পূর্ব আমল থেকেই এগুলা হয় আসছে। ওদের হাদিসে দেখেছে যে বেটা চালক 3-4টা বিয়া করা যাবে ফরজ, আর আমাদের ভাতার এগরা মুনত এটা একেবারে খাটা গেছে। মেলা পুরুষ মানুষ সামর্থ্য না থাকার কারণে বিয়া করতে পারে না, কিন্তু মুনত থেকে ইচ্ছাটা মেলা থাকে রে। বলে কি যদি আমার সামর্থ্য থাকলে হয়নি তাহলে আমি 4টা বিয়া করতে হইনি, চালাতে পারুক আর না পারুক, ইচ্ছাটা হচ্ছে মেলা। তোমাদের সংসার লাইফে কোনো না কোনো এক সময় যা দেখবেন তোমাদের স্বামী কোনো মেয়ের পিছনে লাইন লাগায় দিছে। কারো স্বামী হয়তো 5 বছর ভালো আছে, কারো বা 10 বছর পর থেকে শুরু করে দিছে, কারো বা 6 বছর পর থেকে শুরু করে দিছে, কিন্তু শুরু তারা করবেই। এটা একটা পুরো সংসার জীবনে দেখবেন একটা স্বামীর জীবনে একটা নারীর উপর আসক্ত থাকতে পারবেন না। তাই বলেছি বোন, তোর স্বামী যে এক নারীতে আসক্ত থাকবে মানে তোর উপরে যে খালি আসক্ত থাকবে, এই চিন্তা ভাবনা নিয়ে জীবনে বিয়ে করবো না। জীবনে যদি এই চিন্তা ধারা বিয়ে করিস তাহলে ভুল করবো। সব পুরুষই বউ থেকে কম করে হলো 10-15টা মেয়ের সাথে টক্কর মারবেই। তাই বলেছি বোন, স্বামীর কাছে প্রিয় হবার চালে এই ব্যাপারটাই প্রচুর ধৈর্যশীল হবে। যাক বলে হাই লেভেলে ধৈর্যশীল। যদি তোমরা হাই লেভেলে ধৈর্যশীল না হন তাহলে তোমরা জীবনেও সংসার জীবনে সুখী হতে পারবেন না। কারণ পুরুষ মানুষ যতই বড় অন্যায় করুক, যতই মেয়ের পিছনে চক্কর মারুক, যতই যাই করুক, সব মানে নেবেন। আর যদি না মানে নেন তাহলে ভাতারের কাছে জীবনে ভালো হতে পারবেন না। স্বামী যদি অন্যায় করে তাও বলবেন যে না সব ঠিক আছে, আমি তোমাকে মেলা বিশ্বাস করি, মানে চোখ দিয়ে দেখবেন একটা, মুখ দিয়ে বলবেন আরেকটা, বলবেন যে আমি তোমাকে মেলা বিশ্বাস করি, মেলা ভালোবাসি, মেলা সম্মান করি, তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি বিশ্বাস করি। এই বিশ্বাস করি শুনতে শুনতে যদি আমাদের ভাতাররা জীবনে এনা ভালো হয়, মানে তোমরা যত বেশি ভুল ধরে দিবেন তোমাদের ভাতাররা তত বেশি আকাম করবে। 99% পুরুষই এই কামগুলা করবেই। ভাই তোমরা আবার আমাকে গালায় না, কিন্তু তোমরা প্রেম করছেন করো ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে বউক বলেছি শুনো বউ, বিয়ার সময় যে মনে করবেন যে আমাকে ভাতার খালি হামাকি ভালোবাসবে আর কাকও ভালোবাসবে না, এগুলা ভুল ধারণা লিয়া জীবনেও বিয়া করবেন না। এগুলা ভুল ধারণা লিয়া যদি জীবনে বিয়া করেন তাহলে জীবনেও তুমি সংসার জীবনে সুখ শান্তি পাবেন না। আমার থেকে লিখে লাও। তাই বলেছি যা করেছেন একদিন, আমার কথা শুনে এখন খালি ধৈর্য লিয়ে আনো।